মাত্র কয়েক মিনিট, তারপরেই পুরো সৌদি আরবে বাজতে শুরু করে সতর্কতা সংকেত। আকাশে দেখা যায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গতিপথ। প্রশ্ন একটাই, ইরান কি এবার সরাসরি সৌদিকে টার্গেট করলো? মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনের দাবি করা হয়েছে ইরান সৌদি আরবে থাকা একটি মার্কিন সামরিক ঘাঁটির দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। একই সঙ্গে সৌদির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সতর্ক অবস্থায়। তবে হামলার ক্ষয়ক্ষতি এবং সব দাবির পূর্ণ স্বাধীন যাচাই এখনো চলছে। এই ঘটনা সত্যিই যদি বড় আকার ধারণ করে, তাহলে এটি শুধু সৌদি বা ইরানের বিষয় নয়, এটি পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা হিসাব বদলে দিতে পারে। কিন্তু প্রশ্ন হলো, কেন এখন? এর উত্তর খুঁজতে কয়েকদিন পেছনে যেতে হবে। ইরানের উপর টানা মার্কিন হামলা, একের পর এক সামরিক স্থাপনার লক্ষ্যবস্তু, হরমুজ প্রণালীকে ঘিরে নতুন উত্তেজনা। আর সেই উত্তেজনার মধ্যে ইরান বহুবার সতর্ক করে বলেছিল, যেসব দেশ তাদের ভূখণ্ডে মার্কিন ঘাঁটি রাখতে দেবে সেগুলিও ঝুঁকির বাইরে থাকবে না। আজকের দাবিকৃত হামলা সেই হুমকিরই বাস্তব রূপ কি? এই প্রশ্ন এখন আন্তর্জাতিক বিশ্লেষকদের সামনে। একটি বিষয় লক্ষ্য করলে দেখবেন, ইরান সরাসরি সৌদি শহর নয়, বরং মার্কিন সামরিক উপস্থিতি থাকা স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে। এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা। আমাদের যুদ্ধ যুক্তরাষ্ট্রের সঙ্গে, কিন্তু তোমাদের মাটিতে। এটাই কি তাহলে তেহরানের নতুন কৌশল? এখন সবচেয়ে বড় বিপদ কোথায়? সেটা যুদ্ধক্ষেত্রে নয়, বরং যুদ্ধের বিস্তারে। যদি সৌদি পাল্টা জবাব দেয়, যদি যুক্তরাষ্ট্র আরো বড় হামলা চালায়, যদি ইরান আবার নতুন ক্ষেপণাস্ত্র ছোড়ে, তাহলে সংঘাত কয়েক ঘন্টার মধ্যে পুরো উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। কুয়েত, বাহরাইন, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সব দেশ এখন উচ্চ সতর্ক অবস্থায়। এই যুদ্ধের সবচেয়ে বড় অস্ত্র হয়তো ক্ষেপণাস্ত্র নয়, বরং তেল। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% জ্বালানি পরিবহন হয়। যদি এই রূপ ঝুঁকির মুখে পড়ে, তাহলে বিশ্ববাজারে তেলের দাম বাড়তে পারে। বাংলাদেশ সহ তেল আমদানি নির্ভর দেশগুলো অর্থনীতির চাপও পড়তে পারে। একটি ক্ষেপণাস্ত্র তার প্রভাব পৌঁছাতে পারে আপনার আমার দৈনন্দিন জীবনেও। কিন্তু এখানেই শেষ নয়। বিশেষজ্ঞদের একটি অংশ বলছেন, এটি হয়তো পূর্ণমাত্রার যুদ্ধের শুরু নয়, বরং শক্তি প্রদর্শনের মাধ্যমে প্রতিপক্ষকে রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা। অন্যদিকে যদি এই ধরনের হামলা অব্যাহত থাকে, তাহলে ভুল হিসাব বা ভুল প্রতিক্রিয়া থেকেই শুরু হতে পারে বহু দেশের জড়িয়ে থাকা এক আঞ্চলিক যুদ্ধ। একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, একটি সামরিক ঘাঁটি, আর একটি সিদ্ধান্ত, এই তিনটি বিষয়ই হয়তো নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যের আগামী কয়েক সপ্তাহ। প্রশ্ন হলো, এটি কি শুধুই একটি সতর্কবার্তা, নাকি আরো বড় যুদ্ধের কাউন্টডাউন শুরু? আপনার মতামত কি? কমেন্টে জানান। ধন্যবাদ।